বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬৩টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময়। রণজিৎ সরকার রাজ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠান অঙ্গন হরিবাসরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সভায় তিনি প্রতিটি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর সভাপতি মনোজ কুমার রায়, সাধারণ সম্পাদক টিক্কা রাম রায়, বীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর যজ্ঞ অনুষ্ঠানের সভাপতি ভবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমীর সভাপতি ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সব থেকে বড় পূজা শারদীয় দুর্গা উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরাচরিত ঐতিহ্য, তাই এ উৎসবে কোনো বিশৃঙ্খলা বা ভয়ের স্থান নেই। উপজেলা বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি প্রত্যাশা করি সকল পূজা মণ্ডপে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলে শারদীয় দুর্গা উৎসবকে আনন্দমুখর করে তুলব। এখানে এটার সাথে রাজনীতির সম্পর্ক আমি সম্পর্কিত করতে চাই না। আমাদের একটা সামনে একটা শারদীয় দুর্গোৎসব আছে, বড় অনুষ্ঠান, বড় আমাদের ঈদের মতো। এই জন্য আমি চেয়েছি যে আমার পক্ষে প্রত্যেকটি পূজা মণ্ডপে যাওয়া সম্ভব হবে না, কারণ মেইন পূজাটাই হলো সপ্তমী, অষ্টমী আর নবমী, 3 দিন, বেসিক্যালি 3 দিন। এর আগে যেতে চাইলে অনেকে বলে এখন আসেন না ভাই, পরে আসেন। যদি সকালে বলি না 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 আপনি মাগরিবের পরে আসেন, মাগরিবের পর থেকে এসার পর 10টা পর্যন্ত সময় খুব কম। বীরগঞ্জের এত বড় একটা জায়গা, এত বড় এলাকা, এতগুলা মণ্ডপ যাওয়া সম্ভব না। এই জন্য আমি প্রথমেই আজকে বক্তব্যটা হলো, আজকের অনুষ্ঠানটা হলো এই কথা বলার জন্য যে আপনারা কিছু মনে করবেন না, পূজা মণ্ডপে হয়তো যাওয়া হবে না, সবাই চায় যাওয়ার জন্য। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সারাটা বছর পড়ে আছে, আপনাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মণ্ডপে যখনই বলবেন আমি যাব, কিন্তু ওই 3 দিন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।